আমার শাশুড়ির জন্য আমার 8 মাসের বাচ্চা পেটে থাকতেই মারা গেছে। আমি চেয়েছিলাম আমার শাশুড়ির নামে মামলা করব, কিন্তু মা ভক্ত ছেলের জন্য আমি সেটা করতে পারিনি। আমি ছিলাম বাড়ির বড় বউ, আর ওই বাড়িতে ছিল 10 জন সদস্য। সবার খাবার থেকে সেবা যত্ন সবকিছু কিন্তু আমিই করতাম। আমার শাশুড়ির বয়স তেমন বেশি ছিল না, আর আমার বয়স ছিল 20 বছর। বিয়ের 1 বছরের মাথায় কিন্তু বাবু পেটে চলে আসে। এই 1 বছরে কিন্তু সংসারের সব কাজই কিন্তু আমি করতাম। আমার বিয়ের 5 দিনের মাথায় কিন্তু আমাকে সংসারের সব হাল ধরিয়ে দেয় আমার শাশুড়ি মা। এর 1 বছর পরে আমার পেটে বাবু আসে, আর এই খুশির খবর শুনে সবাই কিন্তু অনেক খুশিতে ছিল, কিন্তু আমার শাশুড়ি খুশি ছিল না। উনি আর আমার ননদ মিলে বলতেছিল কি দরকার ছিল এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার। 7 দিন পর আমার শরীর খুবই খারাপ ছিল, আর আমি বিশ্রাম নিচ্ছিলাম। শরীর খারাপ বলে আমি সকালে উঠতে পারিনি। চেয়েছিলাম সকাল 10টায় উঠবো, কিন্তু শাশুড়ির চিৎকারে আমাকে সকাল 7টা বাজে উঠতে হয়েছে। উনি চিৎকার করে বলা শুরু করছে যে আমি এখনো কেন বাসি ঘর ঝাড়ু দেইনি, এখনো পর্যন্ত কেন রান্নাঘরে যায়নি। তো আমার স্বামী বলে উঠলো যে আজকে তুমি বা নিভা রান্না করো, কারণ হচ্ছে তোমাদের বৌমার শরীর খারাপ। নিভা ছিল আমার বড় ননদ, তার এখনো বিয়ে হয়নি, অবিবাহিত। আমার স্বামী যখন এই কথা বললো, আমার শাশুড়ি চিৎকার করে বলে উঠলো, কেন তোর বউয়ের কি শরীরে ঘুনে ধরছে নাকি? এগুলো হচ্ছে কাজ না করার বাহানা। আমরা এতগুলো বাচ্চা জন্ম দেইনি, বাচ্চা পেটে নিয়ে আমরা সংসারে সব ধরনের কাজ করিনি। আরো কত ধরনের কত কথা ছিল ওই দিন। তো ওই দিন আর আমি রাগ করে আর ভাত খাইনি, কিন্তু সংসারে সব ধরনের কাজ করে দিয়েছি এবং রান্না বান্না সম্পূর্ণ সবকিছুই করেছি। সবাই কিন্তু খেয়ে উঠে গেছে, আমাকে একবারও কেউ বললো না যে ভাত খাওয়ার জন্য। আমাকে ডাক্তারে বলেছিল যে ঠিকমতো খাবার দাবার খেতে, আর হচ্ছে ফলমূল খেতে। ফলমূল তো দূরের কথা, 4 মাসে বাচ্চা পেটে, তারপরে আমাকে কেউ একদিনও সাহায্য করতো না। আমাকে যখন আমার মা বাবা নিতে আসলো, তখন আমার শাশুড়ি বলে দিল যে আপনাদের মেয়েকে দেখতে হলে আপনারা এখানে এসে দেখে যাইন। আমি কিন্তু আপনার মেয়েদেরকে বাপের বাড়িতে দিতে দিব না, কারণ আমার নাতি নাতকুর হবে আমার চোখের সামনে। যখন আমার মা বাবারা আসে, তখন উনি অনেক ভালো হয়ে যায়, ভদ্র মহিলা হয়ে যায়। ডাক্তারের এখানে চেক আপ করার পর ডক্টরে মানা করলো যে আপনি ভারী ওজনীয় কোনো কাজ করতে পারবেন না, কারণ আমার একটা শারীরিক সমস্যা ছিল। কিন্তু আমার শাশুড়িকে বলার পরে আমার শাশুড়ি গুলো শুনতো না, আমাকে দিয়ে সম্পূর্ণ সংসারে সব কাজই করাতো। হঠাৎ করে যখন আমার 8 মাস চলতেছে, তখন আমি অসুস্থ হয়ে পড়ি, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার সাথে যে এইসব ঘটতো, আমার হাজবেন্ড একটা দুইটা বললো, পরে আর কোনো কিছুই বলতো না। দেখেও না দেখার ভান করে থাকতো, শুনেও না শোনার মতো করে থাকতো, আর আমি আর পরে রাগ করে কোনো কিছু বলতাম না। তখন আমার শরীর খারাপ অতিরিক্ত হয়ে যায়, তখন হসপিটালে নিয়ে যায়, আর তখন এই ঘোষণায় করা হয় আমার আর বাচ্চা বেঁচে নেই। আমি প্রায় 10 থেকে 15 দিনের মতো মানসিক চাপে চুপছিলাম। পরে যখন আমি সুস্থ হই, তখন বলি যে আমি আমার শাশুড়ির নামে মামলা করব, কিন্তু আমার হাজবেন্ড উল্টো আমার উপর রেগে গিয়েছে যে তুই বাচ্চার খেয়াল ঠিক মতো রাখতে পারিসনি, আমার মা কাজ করাইছে, কি এমন দোষের হয়েছে? কিন্তু ডাক্তার সবার সামনে বলেছে যে আমাকে ভারী কাজ করানোর জন্যই আমার বাচ্চা আর এই পৃথিবীতে নেই। আমার হাজবেন্ড এগুলো শোনার পরেও কিন্তু আমার বিপক্ষে ছিল, উনি ছিল মায়ের পক্ষে। তারপর আমিও তেমন আর বাড়াবাড়ি করিনি, আমি চলে গিয়েছি বাবার বাড়িতে। এতক্ষণ যে কাহিনীটা শুনেছেন, সেটা হচ্ছে একটা আপুর কাহিনী, তার জীবনে ঘটে যাওয়া। যদি আপনাদের কাছে এরকম গল্পগুলো ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন।